তারা রইল ভগবান, তারা রইল ভগবান, ভেঙে ফেল ভদ্রের লোপাট, ভক্ত জমান শিকল পুজোর পাঠান বেদি, ওরেও তরুণ ঈশান, ওরেও তরুণ ঈশান, বাধা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, গুরু প্রাচীর প্রাচীর বেদি, তারা রইল ভগবান, তারা রইল ভগবান। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আর বাংলাদেশের যে অবস্থা, আসলে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছেন। এই নেট কিন্তু প্রায় 5-7 দিন নেট ছিল না, কোনো নেটওয়ার্ক কিচ্ছু কিন্তু আমরা জানতে পারিনি। এই 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 মানে জিনিসটা কি তারা ব্যবহার করে হাজার হাজার শিক্ষার্থীকে কিন্তু তারা হত্যা করেছে। গণহত্যা বলা যায়, এক কথায় গণহত্যা তারা করেছে। মানে কি, মানে বাংলাদেশ যে কোন পর্যায়ে আছে মানে বলার মতো কিছু নাই আসলে। এই নেটওয়ার্কিং ব্যবস্থা নাই, বন্ধ করে দিয়েছেন। এই এখনো যে নেটওয়ার্ক দিয়েছেন, এই নেটওয়ার্কে কিন্তু কিছু চালানো যাচ্ছে না, আটকে যাচ্ছে বারে, কিচ্ছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইভেন কালকে কিন্তু চট্টগ্রামে কিন্তু অনেক ঝামেলা হয়েছে। খুবই মর্মান্তিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জানি ভালো নেই, তারপরেও মানে বাংলাদেশের যে অবস্থা, আসলে এই যে কোটা আন্দোলন নিয়ে কিন্তু বহু মানুষকে কিন্তু পুলিশ, র্যাব, আর্মি দ্বারা কিন্তু বাংলাদেশ সরকার হত্যা করেছে। এটি কিন্তু খুবই মর্মান্তিক একটি বিষয় আসলে। আমাদের আমাদের নিজেদের দেশের যেই বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন, তারা কিন্তু অনেক হত্যা করেছেন। আমি অনেক ভিডিও ক্লিপ দেখেছি অনেকগুলো পেজে। এটি কিন্তু খুবই একটি মানে মর্মান্তিক বিষয়। এটি কোনো দেশের সেনাবাহিনী পারে না যে একটি দেশের জনগণকে মারতে। তারা অন্য দেশের সাথে যুদ্ধ লাগলে সেই ক্ষেত্রে তারা মারতে পারবে, তারা তো নিজেদের দেশের জনগণকে কিন্তু তারা মারতে পারবে না। কিন্তু তারা কিন্তু হত্যা করছে, হাজার হাজার শিক্ষার্থীকে কিন্তু তারা মেরে ফেলেছে। এটি একদমই একটি বাজে একটি ইস্যু। এই যে আমাদের বাংলাদেশের কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা বিভিন্ন ফুড ব্লগার রয়েছেন, অনেক ব্লগার রয়েছেন, তাদের মধ্যে তৌহিদ আফ্রিদি রয়েছেন, আপনাদের ছোট ভাই রয়েছেন, তারা কিন্তু অনেক ফেমাস। কিন্তু তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথাই বলছেন না। আমাদের যেই সালমান মুস্তাফিজ ভাই রয়েছেন, তিনি কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো যদি কন্টেন্ট ক্রিয়েটররা যারা মানে বন্যা হলে তারা চলে আসে, বিকাশ আর কিচ্ছু না, বিকাশ টাকা পাঠান। একজন সেনাবাহিনীর লোক তিনিও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো বাংলাদেশ মানে কি একটা পর্যায়ে যে চলে গিয়েছে আসলে, বলার কোনো ভাষা নাই যে বাংলাদেশের কি পরিস্থিতিতে আছে এখন। এই বাংলাদেশ আসলে মানে যুদ্ধের মতো একটা হয়ে গিয়েছে। আগে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীরা যে ডাকতো যে মুক্তি আছে কিনা বাসায়, আর এখন বাংলাদেশ পুলিশ গিয়ে ডাকছে স্টুডেন্ট আছে কিনা বাসায়, শিক্ষার্থী আছে কিনা, ছাত্র আছে কিনা, এরকম করে ডেকে ডেকে তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে ডিবি অফিসে। আর নিয়ে বলছে তাদেরকে নিরাপত্তার স্বার্থে নিয়ে যাচ্ছে। এটা একদমই একটি ভুল ইস্যু। তারা নিয়ে তাদেরকে হয়তো প্রেশার দিয়ে ওই তাদের একটা মানে কাগজ ধরিয়ে দিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছে যে এই আন্দোলন বন্ধ করার জন্য। এটি একদম তাদের প্রেশারের কারণে তারা করছে। ইভেন তা মানে কি, তাদেরকে নিয়ে খাওয়াচ্ছে, খাওয়াবে, তাদের ফোন তাদের কাছে থাকবে, তাদের ফোন এক সাইডে একটা পুলিশ সদস্য যতদূর মনে হয় সে তার কাছে রেখে তাদেরকে খাওয়াচ্ছে। মানে এটি মানে বাংলাদেশে বলার মতো কেউ নাই। বাংলাদেশ সরকার কি করছে আমি জানি না, এটা নিয়ে কেউ কথাও বলতেছে না। তো এটা নিয়ে কেউ কথা না বললে কিন্তু মানে কেউ কিচ্ছুই করতেছে না। আমরা যা দেখছি এখন কিন্তু বাংলাদেশ একদমই অচল হয়ে গেছে। শিক্ষার্থীরা অনেক ক্ষতি করেছে, এবং কি শিক্ষার্থীদেরকেও কিন্তু বাংলাদেশ সরকার অনেক ক্ষতি করেছে। তাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে, তাদেরকে গুলি করা হচ্ছে। মানে একদমই বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের মতো শুয়ে পড়ে রাস্তার মধ্যে তারা ফায়ার করছে শিক্ষার্থীদেরকে। এটা খুবই বাজে একটি বিষয়। এটা কেন করবে তারা? তারা বাংলাদেশের জনগণকে কেন মারবে? তারা যুদ্ধ লাগলে তখন তারা বাংলাদেশের জনগণকে তারা নিরাপদে রাখবে, তাদের জানেমালকে তারা নিরাপত্তা দিবে। কিন্তু তারা তা না করে তারা কি করছে, বাংলাদেশের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে তারা মারছে। মানে কি বলবো, এটা মানে বলার আমরা আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাও কিছু বলতেছেন না। এটা কেমন কথা ভাই? আপনারা যদি এগুলো প্রতিবাদ না করেন, এটা কেমন কি হবে? সালমান মুক্তিদের ভাই তিনি নিজে কিন্তু এই আন্দোলনে গিয়েছেন। এটা যদি আপনারা কেউ প্রতিবাদ না করেন আসলে, তাহলে এটা কোনোভাবেই কিচ্ছু করা যাবে না। তো এটা প্রতিবাদ করতে হবে আমাদের সবাইকে মিলে।
আচ্ছা, তাদেরকে কিন্তু হেলিকপ্টার দিয়ে কিন্তু আহ নিয়ে মানে হেলিকপ্টার থেকে উপর থেকে টিয়ার সেল ছোড়া হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে। জাতিসংঘ কিন্তু তেমন ভাবে কিন্তু কোনো কিছু বলছে না, বা জাতিসংঘের কাছে কিন্তু বাংলাদেশের যে রিপোর্টার রয়েছেন তারা কিন্তু অনেকভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করছে বা তাদেরকে বলছে, কিন্তু জাতিসংঘ থেকে কোনো তেমন একটা প্রেশার বা কিছু দেওয়া হচ্ছে না। এখনো কিন্তু অনেক আন্দোলন হচ্ছে এবং কি হবে, কারণ আমাদের যেই শিক্ষার্থীদেরকে মারা হয়েছে সেগুলোর জবাব তো অবশ্যই তাদেরকে দিতে হবে। কেননা এটি তো একটি শুধু শুধু কোনো কারণ ছাড়াই তাদেরকে মারা হয়েছে। তারা কিন্তু সুষ্ঠু আন্দোলন করছিল। সে আন্দোলনে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু অকারণে কিন্তু তাদেরকে মেরেছে। বাংলাদেশ পুলিশের সামনে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তাদেরকে মেরেছে। তো আমি এখানে কোনো ভয় পাচ্ছি না বা ভয় আমার কিছু নাই, কারণ আমি যেটা সত্য আমি সেটাই বলার চেষ্টা করছি। কেননা এখানে ভয় পেয়ে বাংলাদেশ অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভয়ে তারা বলছে না, আর আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আমি অবশ্যই তাদেরকে বলবো যে আসলে তারা এগুলো করতে পারে না। সো বাংলাদেশের সকলেই ভালো থাকবেন আর চেষ্টা করবেন সব, মানে পুলিশ কিন্তু ঘরে ঘরে গিয়ে তাদেরকে ধরে আনছে, আপনাদের যারা শিক্ষার্থী রয়েছেন। তো সাবধানে থাকার চেষ্টা করবেন, এমনকি যতদূর চেষ্টা আপনাদের আন্দোলন চালাবেন, আমরা সকলে আপনাদের পাশে আছি। আর সালমান মুক্তির ভাই কিন্তু আহত হয়েছিলেন, যেটা দেখলাম আমরা। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছে, তাদের মানে নাম মনে নেই। বা আমাদের এই যে আরেকটি বিষয়, আমাদের যেই শহীদ হয়েছেন কিন্তু অনেকেই, যেমন আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, আরো অনেক, রাফি ভাই, আরো অনেক, রাফসান ভাই, আর অনেকেই কিন্তু শহীদ হয়ে গিয়েছে। এটিও একটি মর্মান্তিক একটি বিষয়। এই বিষয়ে মানে কেউ কথা বলছেন না। আর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তিনি তাদেরকে সহায়তা দিচ্ছেন, কিন্তু কিন্তু তাদের যে জীবন গিয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি ভালোভাবে কোনো কঠোর, আর সে চিন্তা করছে কি, আর এটা ক্ষতি হয়েছে সেটা ক্ষতি হয়েছে, মানে সে তার রাষ্ট্রীয় সম্পদ নিয়ে পড়ে আছেন, কিন্তু যেই মানুষগুলো মারা গিয়েছেন সেই সম্পর্কে তিনি কোনো কথাই বলছেন না। তো বেশি কিছু আর না বলি, না বললে পরে আরো সমস্যা। তো অনেক কিছুই জানি বা দেখি, সেগুলো বললেই ঝামেলায় পড়তে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সকলকে অনুরোধ করছি, আপনারা বাংলাদেশ পুলিশকে অনুরোধ করছি, আপনারা নিরীহ প্রাণগুলোকে কিন্তু গুলি করেন না। আর এটাই অনুরোধ, তাদেরকে বুঝান আসলে যে আপনাদেরও সমস্যা হচ্ছে, উপর থেকে প্রেশার আসছে। তো এতটুকুই। আর বাংলাদেশ সেনাবাহিনীকে আগে খুবই ভালো মনে করতাম, বাট এখন তাদের প্রতি তেমন ইয়ে নাই। কেননা তারা নিজের দেশের জনগণকে তারা হত্যা করছে। তো আর কিছু বলবো না, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।